ঘরে যদি আলু আর ময়দা থাকে তাহলে ঝটপট খুব সহজে বানিয়ে নিন আলুর রোল সামুচা। সালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল মুস্কানের রান্নাঘর। আপনাদের মাঝে সহজ একটা রেসিপি শেয়ার করেছি, স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখে নেবেন প্লিজ। তো চলুন একটি লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করি, কারণ আপনাদের একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান। একটি বলে উঁচু করে এক বাটি ময়দা নিয়ে নিলাম, আর তাতে দিয়ে দিব স্বাদমতো লবণ আর 3 টেবিল চামচ সয়াবিন তেল, আর ভালো করে নেড়েচেড়ে মেখে নিব। আর এইভাবে কিছুক্ষণ মেখে নেওয়ার পরে এরকম দলা পেকে আসলেই দিয়ে দিব ওই পর্যায়ে 1 চা চামচ কালো জিরা। আবারও ভালো করে নেড়েচেড়ে মেখে নেব। এখন আমি নর্মাল পানি অল্প অল্প করে দিয়ে একটি শক্ত ড্র তৈরি করে নেব। সাইডে রেখে দেব 10 মিনিটের জন্য, আর এর মাঝে তৈরি করে নেব আলুর পুর। এখানে আমি 2টি সিদ্ধ আলু নিয়েছি, আর এভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। আপনারা চাইলে হাতের সাহায্যেও করে নিতে পারেন। এখন আমার সব আলু গ্রেট করা হয়ে গেছে। এর মাঝে দিয়ে দিব উঁচু করে 3 চা চামচ কর্নফ্লাওয়ার, আর দিয়ে দিব কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, স্বাদমতো লবণ, আর 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়ো, আর দিয়ে দিব বাগার, যাতে রয়েছে জিরা, কালো সরিষা, মৌরি, আর আদা কুচি। এইভাবে বাগারটি দিলে এই রোল সামুচার টেস্ট আরও অনেক গুণ বেড়ে যায়। এরপর আমি সব উপকরণগুলো ভালো করে মাখিয়ে নেব। এখন আমার মাখানো হয়ে গেছে। এভাবে হাতে তেল ভরিয়ে নিয়ে আলুর রোল তৈরি করে নেব। এই রোলগুলো একইভাবে সমান করে তৈরি করে নেব। তো দেখুন আমি কিভাবে তৈরি করে নিলাম। আপনাদের সুবিধার জন্য আমি আরেকটু তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এভাবে আমার সব রোলগুলো তৈরি করা হয়ে গেছে। আমি আগের থেকে যে ডোটা তৈরি করে রেখেছিলাম সেটি এখন আবারও ভালো করে মেখে নেব। তো কিছুক্ষণ এভাবে 2-3 মিনিট মেখে নেওয়ার পরে মাঝখানে 2টি ভাগ করে নিব। এখন আমি এগুলো রুটি বেলে নেব। এইভাবে উপর থেকে কিছু ময়দা ছড়িয়ে দিয়ে একদম পাতলা করে রুটি বেলে নেব। যতটা পারবেন পাতলা করার চেষ্টা করবেন। তো দেখুন আমি কতটা পাতলা করে রুটি বেলে নিচ্ছি। এই রকম রোল দিয়ে সমান করে ছুরি দিয়ে কেটে নেব। তো এইভাবে আমার সবগুলো সমান করে কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি এইভাবে পেঁচিয়ে পেঁচিয়ে রোলটা ভালো করে মুড়িয়ে নেব। আমি আগের থেকে সামান্য কিছু ময়দা পানি দিয়ে গুলিয়ে রেখেছিলাম। রোলের সাইডে এভাবে দিয়ে মুখটা ভালো করে জয়েন করে দিব, যাতে ভাজার সময় খুলে না আসে। তো দেখুন একটি রোল আমার তৈরি করা হয়ে গেছে। আমি আরেকটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এখন আমি এইভাবে সব রোলগুলো তৈরি করে নেব। আমার রোলগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার একটি প্যানে তেল দিয়ে মিডিয়াম আঁচে গরম করে নেব। রোলগুলো দেওয়ার সময় চুলার আঁচটিকে কমিয়ে অল্প আঁচে সব রোলগুলো দিয়ে নেব। আর তা না হলে দেখা যাচ্ছে যে
একটি পাশ হয়ে যাচ্ছে আর একটি পাশ কাঁচাই রয়ে গেছে। যে কোনো কিছু ফ্রাই করার সময় একটু ধৈর্য নিয়েই ফ্রাই করতে হয়, আর তা না হলে দেখা যাচ্ছে যে উপর থেকে কালার চলে এসেছে আর ভিতরটা ভালো করে কুক হয়নি। তো এইভাবে ধৈর্য নিয়ে উল্টে পাল্টে বেশ কিছুক্ষণ ধরে মুচমুচে করে ভেজে নেব। এই রোলগুলো যত মুচমুচে হবে খাইতে ততটাই ভালো লাগবে। তো দেখুন উপর থেকে একটা কালার চেঞ্জ হয়ে এসেছে আর রোলগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার তেল ছাড়িয়ে তুলে নেব। এইভাবে সব রোলগুলো আমি ভেজে নেব। আর এখন হচ্ছে আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। এই রোলগুলো অনেক মুচমুচে হয়েছিল আর খেতেও দারুণ টেস্টি। এই রোলগুলো যখন আপনারা তৈরি করবেন অবশ্যই বেশি করে তৈরি করবেন, আর তা না হলে দেখা যাচ্ছে আমার মতো এত কম করে তৈরি করলে বানানোর আগেই শেষ হয়ে যাচ্ছে। এত বেশি টেস্টি। সহজভাবে রেসিপিটি শেয়ার করার চেষ্টা করেছি। আর সহজ সহজ রেসিপি পেতে নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমার সহজ রেসিপিগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এতক্ষণ সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।